দেরিতে হলেও তারা স্বীকার করেছেন যে মমতা ব্যানার্জির টাকা ফুকে উড়িয়ে দিয়ে যায়। পুরোপুরি স্বীকার করে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকল্পই খারাপ ও লাভলি। পজিটিভ বিরোধী দল হিসেবে আমরা কখনোই এটা মনে করব না যে সরকার তার প্রথম বাজেটেই সব কিছু করে দেবে, সব এমন এমন করে দেবে যে আর কোনো সমস্যাই থাকে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই বাজেটে অনেক ফাঁক আছে। সেই ফাঁকগুলো নিয়ে বাজেটের যে দিনগুলো আসছে তার আগে আমরা ভালো করে পুরো বাজেটটা পড়ে আমরা সেদিন বাজেটের পক্ষে বিপক্ষে যা বলার বলবো। আজকে শুধু এইটুকুনি বলবো, ভারতীয় জনতা পার্টির মেন স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু দেখা গেল বাজেটে কাউর বিকাশ হলে অনেকেরই বিকাশ হলো না। কার হলো না আজকে আমি এই নিয়ে কোনো বিস্তারিত জায়গায় যাব, কিন্তু আমি শুধু এইটুকুনি বলবো, একটা সরকার কনস্টিটিউশনালি অফিসিয়াল গভর্নমেন্ট, তারা মিথ্যে কথা বলতে পারে, কিন্তু এটা মিথ্যে হতে পারে। দেখা যাচ্ছে কাউর ক্ষেত্রে টাকা এমন খরচ হয়েছে যে সমস্ত সীমা ছাড়িয়ে গেলে, আবার কাউর ক্ষেত্রে প্রচুর টাকা কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে সবকা সাথ সবকা বিকাশ কথাটা, এটার আমরা প্রতিবাদ করছি। কিন্তু একই সঙ্গে এই সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে দেরিতে হলেও তারা স্বীকার করেছেন যে মমতা ব্যানার্জির টাকা ফুকে উড়িয়ে দিয়ে যায়। গ্রিন পুলিশ, লেডি পুলিশ, স্বাস্থ্য রক্ষা থেকে শুরু করে যুবদের টাকা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই, অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ্মান থেকে সবেতেই তারা কিন্তু কোথাও একটা পুরোপুরি স্বীকার করে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকল্পই খারাপ, বরং এরা কয়েকটা জায়গায় বলেছেন যে যারা পাওয়ার যোগ্য হবেন না তাদেরকে মুখ্যমন্ত্রী আলাদা করে দেবেন। এইটা কে? তার মানে আপনারা সবাইকে দিচ্ছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবাইকে দিয়েছেন। তো এই জায়গায় আমাদের দাদা, বিজেপি বিধায়ক সজল ঘোষ তিনি বলছেন যে বাজেট যখন চলছে সকলে খুশি হলো, তৃণমূল বিধায়ক মদন মিত্র খুশি হননি, তাকে টেবিল চাপড়ে দেখা যায়, কিন্তু তিনি কটাক্ষ করেছেন। আপনার নাম কি বলবেন? না দেখুন, সজল অনেক বয়সে কম, সামনে থেকে আমি খুব খুশি হলাম যে আমি বিধানসভায় করি সেটা বিরোধী পক্ষের এমএলএরা নজর রাখে। মানে আমি হাত চাপড়াচ্ছি না গল্পের বই পড়ছি না কি করছি, 290-এর মধ্যে একটা মদন মিত্রের উপর নজর রাখে শাসক দলের বিধায়করা। ইটস এ ক্রেডিট। ওকে, ও লাভলি।